আরামবাগ মহকুমা থেকে কেউ মন্ত্রী না হওয়ায় হতাশ বিজেপি নেতাকর্মীরা। সোমবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন দপ্তরের মোট ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় হুগলি জেলা থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ভাস্কর ভট্টাচার্য এবং সুমনা সরকার। তবে এই মন্ত্রিসভা গঠনের পর আরামবাগ মহকুমার বিজেপি নেতাকর্মীদের মধ্যে হতাশার সুর শোনা যাচ্ছে। তাদের অভিযোগ, আরামবাগ মহকুমা দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মহকুমা থেকে বিজেপির 4 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, যা সেই সময়ে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। বিজেপি কর্মী সমর্থকদের একাংশের দাবি, তৃণমূল কংগ্রেসের টানা 15 বছরের শাসনকালেও আরামবাগ মহকুমা থেকে কাউকে মন্ত্রী করা হয়নি। তাই এবারের মন্ত্রিসভা সম্প্রসারণে তাদের আশা ছিল আরামবাগ মহকুমার কোনো বিধায়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে বিজেপি শিবিরে। স্থানীয় বিজেপি নেতাকর্মীদের মতে, আরামবাগ মহকুমার রাজনৈতিক গুরুত্ব এবং অতীতের নির্বাচনী ফলাফলের নিরিখে এই অঞ্চলের প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় থাকা উচিত ছিল। সেই সুযোগ না মেলায় দলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দুটোই দেখা দিয়েছে। আজকে মন্ত্রিসভা গঠন হলো, তো আরামবাগ মহকুমা থেকে সেভাবে কাউকে মন্ত্রিত্ব দেয়া হলো না, কি বলবেন? হ্যাঁ, দেখলাম মন্ত্রিসভা গঠন হলো। তো আরামবাগ সাব ডিভিশন থেকে মন্ত্রিত্ব কাউকে দেওয়া হলো না। এতে করে আমাদের মতন ছোটোখাটো কার্যকর্তা যারা আছে তারা একটু মর্মাহত হলো, আমিও মর্মাহত। কারণ আপনারা জানেন, আগামী দিনও দেখেছেন, যখন বিজেপির সেইভাবে চারিদিকে কোথাও কিছু থাকে না, তখনও আরামবাগ সাব ডিভিশন বিজেপির গড় ছিল। এবং কি যখন 21-এ বিধানসভা ভোটে, সেটাও আপনারা দেখেছেন, চারিদিকে যখন ভরাডুবি চলছে, 100-র গণ্ডি পার করতে পারলো না, তখনও আরামবাগ সাব ডিভিশনে 4 বিধায়ক বিজেপি বিধায়ক। তারই একটা ফলস্বরূপ তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই আরামবাগ সাংগঠনিক জেলাকে জেলা ঘোষণা করবেন বলেছিলেন। যেই মুহূর্তে আরামবাগ সাংগঠনিক জেলায় আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 4টে বিজেপি বিধায়ক হয়ে গেল, তো উনি এখানটাকে আর কিন্তু জেলা ঘোষণা করলেন না। কারণ উনিও জানেন যে আরামবাগ সাব ডিভিশন বিজেপির গড়। তো আমাদের এটা আশা ছিল যে আরামবাগ সাব ডিভিশন থেকে একটা পূর্ণ মন্ত্রিত্ব কেউ পাবে। তবে সরকার ভালো কিছু বুঝেছেন, সরকারের উপরে আমাদের আস্থা আছে, ভবিষ্যতে কিছু সিদ্ধান্ত নিতেই পারেন, সেটা নিয়ে আমরা কিছু বলবো না। কিন্তু আমাদের মতন ছোটোখাটো কার্যকর্তাদের আমরা দিশা হারালাম, মর্মাহত হলাম, আশা হারালাম, অবশ্যই আশা হারালাম। অতীতেও তৃণমূলের আমলে এই সাব ডিভিশন থেকে কোনো মন্ত্রিত্ব পায়নি কেউ। আমরা সেটাই আশায় ছিলাম যে বিজেপির লড়াইয়ের জায়গা, লড়াই করে যে জায়গাটা তৈরি করেছিল, বিজেপির গড় বলে যেটাকে গোটা পশ্চিমবঙ্গে সবাই জানে, সেই আরামবাগ সাব ডিভিশন থেকে আমাদের সরকার আসলে একটা মন্ত্রিত্ব কেউ না কেউ পাবে এই 4 বিধানসভার মধ্যে থেকে। সেই জায়গা থেকে পেল না, আমরা আশাহত হলাম। আমার নাম সঞ্জীব হেলা, আরামবাগ টাউন এসসি মোর্চার সভাপতি। দেখুন, এই নিয়ে দ্বিতীয়বার আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা গঠন হয়েছে। তো আমাদের যদি বিগত ইতিহাস দেখা যায়, বিগত 15 বছর যে তৃণমূল সরকার ছিল, সেখানে আমাদের আরামবাগ লোকসভা বলুন, বিধানসভা বলুন, সামগ্রিক আরামবাগ বলুন, কোনো দিনও মন্ত্রিত্ব পায়নি। কিন্তু বামফ্রন্ট আমলে আরামবাগ এরিয়া থেকে মন্ত্রিত্ব গিয়েছে। তো এবারে আমরাও আশাবাদী ছিলাম যে আরামবাগ থেকে অন্তত আরামবাগ লোকসভা জুড়ে এতগুলো আসন, কোনো না কোনো একটা সিট থেকে কেউ না কেউ যোগ্য ব্যক্তি মন্ত্রিত্ব পাবে। তো এখন যা পরিস্থিতি, তাতে করে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। তবে আশা রাখবো আরামবাগ লোকসভা থেকে একজন যোগ্য ব্যক্তি মন্ত্রিত্ব পাবে। এটা আশা করা আমাদের অন্যায় নয়, এবং এই দাবিটাও আমাদের ন্যায্য দাবি। আমরা আশাবাদী ছিলাম আমাদের 4 বিধায়কের মধ্যে কেউ একজন মন্ত্রিত্ব পাক, খুব আশাবাদী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত যেটা, সেটা মেনে নিতে হবে। তো মন্ত্রিত্ব পেলে আমাদের আরামবাগটা অনেকটা পিছিয়ে আছে। যদি মন্ত্রিত্ব পেত, আমাদের আরামবাগের অনেকটাই সাফল্য আরও
উন্নত আরও উন্নত হবে, আরও বেশি উন্নত হতো। তো আমরা খুব একটা আশাবাদী ছিলাম। আর বলার কিছু নেই, দলের দায়িত্ব, দল যেটা যাকে দায়িত্ব দেবে, দলের যেটা সিদ্ধান্ত সেটাই। আমার নাম সুরজ কুমার পাসওয়ান, 14 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। 2021 সালে হুগলি জেলার মধ্যে আরামবাগ সাব ডিভিশনালে 4টেতে 4টেই জিতেছিলাম আমরা। গোঘাট, আরামবাগ, পরশুরা, খানাকুল। এবং হুগলি জেলার মধ্যে এই আরামবাগ সাব ডিভিশনালই ছিল সংগঠনের সবচেয়ে মজবুত। কিন্তু এই মন্ত্রিত্ব গঠনেতে দেখলাম এই আরামবাগ সাব ডিভিশনাল থেকে একজনকেও মন্ত্রিত্ব করা হলো না। তাই আরামবাগ সাব ডিভিশনালের জনসাধারণ মানুষ খুবই মর্মাহত এবং দুঃখিত। গোঘাট থেকে সৌমিত্র। আরামবাগ মহকুমা থেকে তো একটা ইচ্ছা ছিল যে একটা মন্ত্রী পদে কেউ থাকুক, সেটা আমরা বিমানদাকে চেয়েছিলাম, কিন্তু কোনো আশা ভরসা কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার সেটা উপর নেতৃত্বের ওপর নির্ভর করছে কাকে কী করবে না করবে। 4বার যেখানেতে দেওয়া রয়েছে সেখানেতে একবারও একটা মন্ত্রী পেলাম না আরামবাগ মহকুমা থেকে, সেটা তো আমাদের প্রচুর খারাপ জিনিস। হ্যাঁ, অন্য যে কোনো হলেও খুশি হতাম, অর্থাৎ বিমানদাকে চাই। মানে মন্ত্রী হিসেবে দেখতে হ্যাঁ চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম দাদা আপনার? মিঠুন বেড়া, কোথায় বাড়ি? হিয়াতপুর। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।